আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 10 নম্বর পার্ট। আর তোমরা যারা যারা টিকটকে আমার রিয়েল আইডি খুঁজে পাচ্ছ না, তো তোমাদেরকে বলতেছি এমআর দীপু হোসেন, এইটাই আমার টিকটকের রিয়েল আইডি। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমি আপুর ননদের বিয়ে, মানে দুলা ভাইয়ের বোনের বিয়ে। আর আমি আজ সেখানেই। আপুর শ্বশুর বাড়ি দেখেই থমকে যাই, আগে জানলে হয়তো আসতাম না, কিন্তু এসেই যখন পড়ছি কিছু একটা বাহানা ধরে এখান থেকে চলে যেতে হবে। দুলাভাইকে দেখলে রাগ কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে না। আর যদি সবার সামনে আমাকে অপমান করে, অপমান না করলেও বিয়ে বাড়িতে আনন্দটা মাটি হয়ে যাবে। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষে পড়ে যাই। আশা, আমি আর রিমি একসাথেই। আশাকে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন। তাছাড়া আমি যদি আশাকে বলি এইটাই আমার দুলাভাইয়ের বাসা, আর আশার ভাবি হলো দুলাভাইয়ের বোন, না জানি আশার মনের ভিতরে কি চলে। ভাববে হয়তো যার ভাইয়ের চরিত্র খারাপ, বোন কি ভালো হবে? আসলে একজনের পাপের শাস্তি আরেকজন কেন পাবে, এটা কিন্তু বাঙালি বুঝবে না। একজনের দোষ করলেই তার পুরো পরিবারকে নিয়ে কথা বলে। আর আশা যদি তার ভাইকে বলে দেয় মেয়ের ভাই এই কাজ করেছে, রিমিকেও কিছু বলা যাবে না, আশাকে বলে দিতে পারে। আশা বলল, কিরে আসছিস না কেন? আমি বললাম, আসতেছি। মিথিলাকে দেখছি বর আগাই নিয়ে আসছে। মিথিলাও এখানে, হয়তো আমার পরিবারের সবাই এখানে। আসলেই তো আব্বুকে দেখা যাচ্ছে মেহমানদের আপ্যায়ন করে ভিতরে নিয়ে যাচ্ছে। ছোট ছোট পা করে আগাচ্ছি। আশা বলল, সবাই ভিতরে চলে গেছে, ছবি তুলবো। তুই মেয়েদের সাথে টাঙ্কি মারবি আর আমি ছেলেদের সাথে ভাব নিব, এখানে সময় কাটালে হবে। রিমি বলল, ওই তুই টাঙ্কি মারতে কারে বলছিস? অনেক, এইসবের কিছু দেখলে খবর আছে। আমি আছি আমার চিন্তায়, ওরা টাঙ্কি নিয়ে পড়ে আছে। মিথিলা কি আমাকে দেখে ফেললো? আমার দিকেই তো মনে হচ্ছে তাকিয়ে আছে। এখন কি করি? মিথিলা দেখছি এইদিকেই আসছে। মোবাইলটা হাতে নিয়ে আশাকে বললাম, আশা একটা ফোন করে আসি, তোরা যা। আশা বলল, আচ্ছা তাড়াতাড়ি আসিস। আমি পিছনে হাঁটা ধরলাম। রিমি বলল, অনিক আমি আসি? না, 2 মিনিট লাগবে। আমি দুলাভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। মিথিলা হয়তো অন্য কোথাও অন্য কারোর দিকে তাকিয়েছিল। আমাকে দেখলে আব্বু আম্মুরও আনন্দ চলে যেত। আব্বু আবার সিমক্রেট করতে পারত। 2 মিনিটের কথা বলে 10 মিনিট পার হয়ে গেছে। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে রিমি আর আশা। কি কথা বলবো, তাই ফোন বন্ধ করে রেখে দিলাম। হয়তো এই বিষয়টার জন্য আশা অনেক রাগ করবে। শুধু আশা না, আশার আব্বু আম্মু শুনলেও রাগ করবে। কিন্তু আমি কিছু করতেও বলতেও পারবো না। আমি চাই বিয়েটা ভালোভাবে হয়ে যাক, কিন্তু আশাকে এই বিষয়ে কি উত্তর দিব ভাবছি। মিথিলাকে দেখলাম এই বিয়ের অনুষ্ঠানেতেও হিজাব পরে আছে, যেখানে রিমি আর আশার সাজের শেষ নেই। কিন্তু মিথিলার পর্দার ভিতরে আছে পাপ লুকানো। আর রিমির মতো ভালো মেয়ে তো চোখেই পড়ে না। তবে আমি পর্দাকেই সাপোর্ট দিই, কারণ পর্দা হলো নারীর সৌন্দর্য, যা অন্য কোনো কিছুতেই নাই। পর্দাতে নারীদের কতটা মায়াবী লাগে মিথিলাকে না দেখলে বোঝা যাবে না। হয়তো মিথিলার জীবনে কিছু ভুল করে ফেলেছে, জানি না সেই ভুল থেকে ফিরে এসেছে কিনা। রিমি আসার থেকেও মিথিলাকে শুধু পর্দার কারণে সুন্দর লাগছিল। আশা হয়তো বিয়ে বাড়িতে বলতো, অনেক দেখ মেয়েটাকে কত মায়াবী লাগে, তুই কিন্তু এই মেয়ের সাথে খারাপ কিছু করবি না, এই মেয়েদের সম্মান করতে হয়। টাঙ্কি মারার জন্য ছল্লবল্ল টাইপের মেয়ে খোঁজ। কিন্তু কে জানবে এই মায়াবী চেহারাটার অভিনয় জগতের শ্রেষ্ঠ অভিনেত্রী। ভাবছি আমার এরকম ভাবে এসে পড়ার কারণে হয়তো রিমির বিয়ের অনুষ্ঠানে মন বইছে না। আর আশা মনে মনে বলছে আজ আমাকে পেয়ে নিক, খবর বুঝাবে। সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় গেলাম। যা মাত্রই দেখি রিমি আর আশা বসে আছে, চেহারায় আগুন ফুটে উঠেছে। কিছুটা ভয়ই পেলাম, কিন্তু যে করেই হোক নিজেকে বাঁচিয়ে নিতে হবে। রিমি বলল, 2 মিনিটের কথা বললা কই গেছিলি? আমি বললাম, রিমি আমার একটা কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আশা বলল, রাখ তোর কাজ, তোর জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে জানিস। আর বিয়েটা পাঞ্চে গেছে, কই গেছিলি সত্যি করে বল। আমার জন্য কে কথা শোনাইছে আর পাঞ্চে যাবে কেন, আমি তো বুঝতেছি না। আশা বলল, আব্বু আম্মু বলেছে আমরা নাকি তোর সাথে ঝগড়া করছি, তাই তুই রাগ করে চলে গিয়েছিস। আমি বললাম, আচ্ছা আঙ্কেলকে বুঝিয়ে বলবো। রিমি তো আগুন। রিমি বলল, আঙ্কেলকে পরে বুঝাস, এখন আমাকে বুঝা, কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি। আমি একটু অন্যরকম ভাব নিয়ে বললাম, রিমি তুমি আমাকে সন্দেহ করছো? আশা বলল, বল কার সাথে দেখা করতে গিয়েছিলি, নয়তো বিয়ে বাড়িতে না ঢুকে কেন চলে আসলি? মন খারাপ করে কান্না কান্না ভাব নিয়ে বললাম, আসলে রিমি আব্বুর হার্ট অ্যাটাক হয়েছিল। ভাবি বলল শহরেই আব্বুকে নিয়ে এসেছে, তাই আমি আব্বুকে দেখার জন্য চলে আসি। আশা বলল, কি বলিস, কিছু হয়নি তো? আমি প্রায় কান্নার ভাব নিয়ে বললাম, এই যাত্রায় নাকি বেঁচে ফিরেছে, আমি দূর থেকে আব্বু আম্মুকে দেখে আসলাম। রিমি বলল, সরি অনিক, না জেনে উল্টাপাল্টা বলে ফেলেছি। যাক, মিথ্যাটা বলে কন্ট্রোল করতে পারলাম। আশা বলল, আচ্ছা আমরা না হয় বুঝলাম, এখন আব্বুকে কে বোঝাবে? আব্বু বলেছে তোকে বাসায় না নিয়ে গেলে আমাকে বাসায় যেতে দিবে না। আশা তো দেখছে আবার প্যাঁচে ফেলে দিল। আমি বললাম,
আরে তুই বলে দিস, নয়তো কল করে আমি বলে দিচ্ছি। আশা বলল, না হবে না, তোকে বাসায় নিয়ে যেতে বলছে। আর কেন বিয়ে থেকে পালাইছিস আব্বুকে বলতে হবে। আচ্ছা কাল যাবো, আঙ্কেলকে বলবো। আঙ্কেলকে না হয় বুঝিয়ে ফেলবো। আশার ভাবির সাথে যদি মিথিলা আসে, আর সুমি আপন ননদ তো আমাকে চিনে। আশা বলল, কাল যাবি, তাহলে আজ কোথায় থাকবো? রিমির সাথে থেকে যা, ভালো বুদ্ধি দিলাম। আশা বলল, কি নতুন ভাবি বাসায় আর আমি এখানে থাকবো? চল বলছি। আশা আমাকে টেনে ইসড়ে চলল। কাপা গলায় বললাম, বাসা ভর্তি মেহমান, আঙ্কেলকে খুঁজতে গেছে রিমি। আশা, ভাবির সাথে কেউ কি আছে? আশা বলল, একটা মেয়ে এসেছে। আশার কথা শুনে কলিজা শুকিয়ে গেল। মিথিলা নয়তো? আঙ্কেল বললেন, অনিক এদিকে আসো। আমি কাপা গলায় বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল বললেন, ওয়ালাইকুম আসসালাম। বিয়ে বাড়ি থেকে চলে গেছিলে কেন? আঙ্কেল কথা বলার আগেই আশা বলল, বল আমি কিছু করি নাই। আঙ্কেল বললেন, তুমি চুপ করো, অনেক বলো। আশা কিছু বলছে? না আঙ্কেল, একটা খারাপ খবর শুনি। আঙ্কেলকে সবকিছু বুঝিয়ে বলি। আঙ্কেল বললেন, ও আচ্ছা ঠিক আছে, চলো নতুন বউ দেখবা আর পরিচিত হবা। আঙ্কেলের কথা অমান্য করি কি করে? সুমি আপন ননদ আমাকে ভালো করেই চিনে, আর ওই বিষয়টা যদি জেনে থাকে তাহলে তো আঙ্কেল ছাড়বার পাত্র না। আমাকে ভাবির সামনে মানে মাইশা আপুর সামনে নিয়ে গেল, সাথে রিমি আশা আঙ্কেল। আপন ননদের নাম মাইশা, আমার থেকে 3 বছরের বড় ছিল, তবে খুব ভালো ছিল। আমার সাথে অনেক ফাজলামি করতো, ফ্রেন্ডলি ছিল খুব। মাইশা, এটা তোমাদের দেবর, আশার কলেজ ফ্রেন্ড, তবে আমার ছেলের মতোই। আঙ্কেলের কথা শুনে মাইশা আপু চোখ খুলে তাকিয়ে হা করে আছে। আমি মাথা নিচু করে আছি, মুখে হাত দিয়ে, যেন চিনতে না পারে। মাইশা আপু বলল, এই তুমি অনিক না? তো এভরিওয়ান, আজকে রাত 8টার সময় আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসবো। ইউটিউব চ্যানেলের নাম ভয়েস অফ দীপু অফিসিয়াল। তো ওখানে যার যার যে বিষয়ে অভিযোগ থাকবে সবাই জানাতে পারেন, আর অন্য কিছু জানার থাকলেও তাও জানাতে পারেন। আর এই তোমার প্রতি অনুভূতি গল্পের নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন, আর একটু বেশি বেশি কপিলিং করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার প্রতি অনুভূতি গল্পের আজকে 3টা পার্ট কভার করব, 11, 12 আর 13। তো চলো বেশি কথা না কইয়া শুরু করা যাক। আপু যেন চিনতে না পারে তাই মুখে হাত দিয়ে মাথা নিচু করে আসি। এই তুমি অনিক না? মাইশাপুর কথা শুনে রিমি আশা আঙ্কেল অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে মাইশা অনিককে কি করে চিনে, ওদের কি পূর্ব পরিচয় ছিল? আশা বলল, ভাবি তুমি অনিককে চিনো? চিনি তো, অনেক আগে থেকেই। মাইশা আপু মনে হচ্ছে আজ সব ফাঁস করে দিবে। আমার মনে হচ্ছে এতে করে নিজেরই ক্ষতি হতে পারে। আঙ্কেল বলল, কিভাবে চিনো অনিককে? আসলে অনিক আমার ভাবির চাচাতো ভাই। কি হয়েছে অনিক, তুমি মুখ লুকিয়ে কেন? মাইশা আপু কিছু বাকি রাখলো না, ভাঙা ভাঙা গলায় বললাম, আপনি বলেন, আমি শুনতেছি। আঙ্কেল বলল, তোমার ভাবির চাচাতো ভাই, ব্যাপারটা পরিষ্কার করে বলো তো। আশা বলল, ভাবি আমার কাছেও কেমন গোলাটা লাগছে। আঙ্কেল আমি বলতেছি, প্লিজ একটু অন্য রুমে চলুন। অন্য রুমে যেতে চাইলাম কারণ আঙ্কেলকে বুঝিয়ে বলতে পারবো। আর আমার মনে হয় মাইশা আপু আমার অপবাদের কথা কিছুই জানে না, জানলে হয়তো আমার পরিচয় দিত না। মাইশা আপু বলল, কেন অনেক, এখানেই বলো। তোমার সাথে আমার প্রায় 2 বছর পর দেখা। শুনেছি বাসা থেকে কোথাও চলে গেছো, কারোর সাথে তেমন খোঁজ খবর রাখো না। আপু দেখা যেহেতু হয়েছে, কথা অবশ্যই হবে, আর বাসা থেকে চলে আসার কারণটাও বলবো। আমার মনে হয় এইরকম একটা রাতকে এইসব কথার মাধ্যমে নষ্ট না করাই ভালো। আশা বলল, অনেক এখানেই বল, ভাবির সাথে তোর কিরকম সম্পর্ক? শোন তাহলে, তোর ভাবির সাথে আমার পরিচয় প্রায় 4 বছর, সুমি আপুর বিয়ের পর থেকে। কারণ তোর ভাবি সুমি আপুর ননদ, আর আমি সুমি আপুর চাচাতো ভাই। কিছু করার নাই, সবকিছু বলাই লাগলো, নয়তো একটা মিথ্যা টানতে টানতে 1000টা মিথ্যা চলে আসতো। রিমি চিন্তার ভাব নিয়ে বলল, তাহলে মিথিলা? মাইশা আপু বলল, মিথিলা আমার ভাইয়া আর আপন শালী। আচ্ছা আপু, পরে কথা হবে, অনেক রাত হয়েছে, ভালো থাকবেন। বলে সবাইকে বাইরে নিয়ে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এদের মনে হাজারো প্রশ্ন জমে আছে। আমরা সবাই আশার রুমে গিয়ে বসলাম। আঙ্কেল আমার সাথে ঘটে যাওয়ার বিষয়টা জানে, তাই ভয় বেশি। আশাকে আমি বুঝিয়ে নিতে পারতাম, কিন্তু আঙ্কেলকে? আঙ্কেল বললেন, অনিক মাসে কি তাহলে তোমার দুলাভাইয়ের বোন? আস্তে করে বললাম, জি আঙ্কেল। এরকম একটা চরিত্রহীন ছেলের বোন আমার বাড়ির বউ হয়ে এসেছে। আগে জানলে কখনো এরকম ভাইয়ের বোনকে বউ করে আনতাম না। আঙ্কেলের ভাবভঙ্গিনায় রাগ দেখা যাচ্ছে। আঙ্কেল, মাইশা আপু অনেক ভালো, আর ওনার ভাইয়ের চরিত্র খারাপ বলে আপুর চরিত্র খারাপ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি মাথা ঠান্ডা রেখে কয়েকদিন সবকিছু দেখুন, দেখবেন আপু সবার মন জয় করে ফেলেছে। আর ভাইয়ার শাস্তি বোনকে দিবেন না প্লিজ। আঙ্কেলকে যে বোঝানো যতটা কঠিন ততটাই সহজ, শুধু কথায় যুক্তি থাকতে হবে। আঙ্কেল বলল, মাইশা জানে তার ভাইয়ের চরিত্র এরকম? আমি বললাম, মনে হয় জানে না, এই ব্যাপারটা শুধু আমাদের বাসার মধ্যেই আছে, আর আপনাদের বলেছিলাম। আর আপু জানলে তো আমাকে খারাপ ছেলে ভেবে এইভাবে চিনে ফেলার সাথে সাথে পরিচয় দিত না আমার।
আঙ্কেল বললেন, বুঝলাম। আমিও দেখি কয়েকদিন, মেয়ে ভালো হলেই ভালো, ফ্যামিলি জাহান্নামে যাক। ধন্যবাদ আঙ্কেল, ভালো কথা বলেছেন। আপুর ফ্যামিলি আপনার সংসার করবে না, আপুকেই সংসার করতে হবে। আমি আঙ্কেলকে সাপোর্ট করলাম। আশা বলল, অনেক, আমি কি ভাবিকে এইসব বলবো? তার ভাইয়ের চরিত্র তোকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমি বললাম, না বলিস না, কারণ এই কথা শুনলে আপুর চোখে তার ভাই ছোট হয়ে যাবে তোদের কাছে আপুর নিজেই। যার অন্যায় সেই ভোগ করুক। আশা বলল, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল বলল, এখন কাউকে কোনো কিছু বলার দরকার নাই। যদি মাইশা জিজ্ঞেস করে অনেকে চলে আসার কারণ জানিস কিনা, বলবে আমাদের এখনো বলে নাই। আশা বলল, ওকে আব্বু। রিমি বলল, আচ্ছা আঙ্কেল, অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে। আমি বললাম, আঙ্কেল বিয়ের ভেজাল পর্যন্ত আমি আর আসছি না, আপুর ফ্যামিলির কেউ দেখলে প্রবলেম হতে পারে। আঙ্কেল বলল, আচ্ছা সাবধানে যেও। আশাদের বাসা থেকে রিমিদের বাসায় যেতে 5 মিনিটের রাস্তা, তাই হেঁটেই চলছি। রিমি বলল, অনেক, তোমার বিয়ে বাড়ি থেকে চলে আসার কারণটা তাহলে এটাই ছিল? আমি বললাম, আমি ওইখানে আব্বুকে মিথিলাকে দেখতে পেয়েছিলাম, আর সুমি আপুর শ্বশুর বাড়ি তো আমি চিনতামই। রিমি বলল, আমাকে বললে না কেন? আমি বললাম, সরি মিথ্যাটা বলার জন্য, আমি চাই নাই আমার জন্য তোমাদের বিয়ে বাড়ির আনন্দটা নষ্ট হয়ে যাক। রিমি বলল, তোমার মনে হয় তোমাকে ছাড়া বিয়েতে খুব আনন্দ কাটিয়েছি? আমি বললাম, জানি না, তবে আমার কিছু করার ছিল না। এখন ভয় হচ্ছে আঙ্কেল আসে আর মাইশা আপুকে নিয়ে, ওরা ঠিকঠাক থাকলেই হয়। রিমি বলল, অনেক। আমি বললাম, বলো। রিমি বলল, আব্বুকে বলে রাখি তোমাকে ভালোবাসি। রিমি হঠাৎ এই কথা বলল কেন? আমি বললাম, আমাকে বাসা থেকে বের করার বুদ্ধি করছো নাকি? আমরা এখন অনেক ছোট আছি, হয়তো ঘটনাগুলো আমাদের অনেক বড় করে দিয়েছে। রিমি বলল, যদি আব্বু কারোর সাথে আমাকে বিয়ে ঠিক করে দেয়, যদি তোমাকে না পাই, বাঁচবো না আমি। কত ভালোবাসি মেয়েটা। আমি এখনো রিমির ভালোবাসার কোনো রেসপন্স দিই নাই, খারাপ নজরে তাকাই নাই, কারণ রিমি আমার নাও হতে পারে। সব ভালোবাসা সবসময় জয়ী হয় না, তার সাথে সমতা থাকতে হয় টাকা পয়সা, নাম ডাকে। আর আমার কিছুই নাই। কথাগুলো ভেবে চোখের কোণে পানি জমে গিয়েছে। আমি বললাম, এরকম কিচ্ছু হবে না, শুধু আমাকে কিছু একটা করতে দাও। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেল আন্টি জেগে টিভি দেখছে, আমরাও গিয়ে বসলাম। আর আশা ভাবি, দুলাভাইয়ের বোন, সবকিছুই বললাম। আঙ্কেলও বলছে, ভাইয়ের চরিত্রের কারণে বোনকে শাস্তি দেওয়া ঠিক হবে না। আঙ্কেলের সাথে কথা বলে ঘুমাতে চলে গেলাম। ফ্রেশে শুয়ে আছি, ঘুম হচ্ছে না, মাথায় শুধু একের পর এক চিন্তা ঢুকছে, মাথাটাও ব্যথা করছে। ভাবছি, আমার জন্য তো অনেকের অনেক ক্ষতি হয়েছে, শুধু মানুষের ভালো করতে গিয়েই। মিথিলা দুলাভাইয়ের ভালো করতে গিয়ে নিজেকে খারাপ করলাম, ভাবির খারাপ হয়েছিল। এখন না জানি আমার কারণে মাইশা আপুর কোনো ক্ষতি হয় কিনা।